নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার শতদীপা। জ্যোতিষের টিউটোরিয়াল ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজ জ্যোতিষের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। পুরো ভিডিওটা তোমরা উইদাউট কাট দেখো। আশা করছি অনেক কিছু শিখতে পারবে, জানতে পারবে এবং তোমাদের ভালোও লাগবে। যদি চ্যানেলটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, সাবস্ক্রাইব করে নিও এবং অন্য বন্ধুদের সাথেও শেয়ার করে দিও। চলে আসি বিষয়ে। আগের দিন আমি রাশিগুলো কিভাবে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে সেটা দেখিয়েছিলাম। আজ আরেকটু অ্যাডভান্স লেভেলের একটা ক্লাস আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। বিষয়গুলো মন দিয়ে শোনো। মেষ রাশি রাশিচক্রের প্রথম রাশি এবং এটা হলো একটা অগ্নি রাশি এবং চর রাশি। তার আগে বলে দেই, রাশিদেরকে 12টা রাশি আমি আগের দিনও বলেছি, প্রত্যেকটা রাশি 30 ডিগ্রি করে, টোটাল 360 ডিগ্রি। 12টা রাশি আছে, 30 × 12 করে 360 ডিগ্রি 12টা রাশি। মেষ থেকে শুরু হয়েছে এবং ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে মীন রাশিতে গিয়ে শেষ হয়েছে। এবার রাশিগুলোকে পদার্থ অনুযায়ী বা বস্তু অনুযায়ী 4টি ভাগে ভাগ করা হয়েছে। সেটা হলো অগ্নি, পৃথ্বী, বায়ু এবং জল। এবং শক্তির বেসিসে রাশিদেরকে 3 ভাগে ভাগ করা হয়েছে। সেটা হলো চর, স্থির এবং দ্বৈত রাশি। এখন এই অগ্নি, পৃথ্বী, বায়ু, জল এবং চর, স্থির, দ্বৈত যে ভাগগুলো করা হলো 4 ভাগে বস্তু অনুযায়ী এবং 3 ভাগে শক্তি অনুযায়ী, সেটাকে যদি আমরা ইন্টু করি মানে 4 × 3, তাহলে 12টি রাশিকে আমরা পাই। এবার মেষ রাশি থেকে শুরু করব। মেষ রাশি হলো একটা অগ্নি রাশি। তারপর থেকে পৃথ্বী এইভাবে যাবে, মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকেই আবার ঘুরবে। অগ্নি, পৃথ্বী, বায়ু, জল, আবার অগ্নি, পৃথ্বী, বায়ু, জল, আবার অগ্নি, পৃথ্বী, বায়ু, জল, এইভাবে ঘুরবে। এবং শক্তির বেসিসে যেই ভাগগুলো করা হয়েছে সেটা এরকমভাবে হবে: চর, স্থির, দ্বৈত, চর, স্থির, দ্বৈত, চর, স্থির, দ্বৈত, চর, স্থির, দ্বৈত। সেই হিসাবেই মেষ রাশিকে আমরা পেলাম অগ্নি রাশি, চর রাশি; বৃষ রাশি, পৃথ্বী রাশি, স্থির রাশি; মিথুন রাশি, বায়ু রাশি, দ্বৈত রাশি; কর্কট রাশি, জল রাশি, চর রাশি; সিংহ রাশি, স্থির রাশি, অগ্নি রাশি; কন্যা রাশি, পৃথ্বী রাশি, দ্বৈত রাশি; তুলা রাশি, বায়ু রাশি, চর রাশি; বৃশ্চিক রাশি, জলরাশি, স্থির রাশি; ধনু রাশি, অগ্নি রাশি, দ্বৈত রাশি; মকর রাশি, পৃথ্বী রাশি, চর রাশি; কুম্ভ রাশি, বায়ু রাশি, স্থির রাশি; এবং মীন রাশি, জল রাশি এবং দ্বৈত রাশি। তাহলে প্রত্যেকটা রাশির কিন্তু 2টো করে আমরা ভাগ পেয়ে গেলাম। যেমন মেষ রাশি অগ্নি এবং চর, এইটুকু অবধি আশা করি সবাই বুঝতে পেরেছ। খুব সুন্দরভাবে কিন্তু এখানে আমি ছবি এঁকে দেখিয়ে দিয়েছি। আর এটা খুব সংক্ষেপে এবং খুব সহজ ভাষায় তোমাদেরকে আমি বোঝানোর জন্য এরকম ছোটোর মধ্যে সুন্দর করে দেখানোর চেষ্টা করেছি। এইবারে অগ্নি রাশিগুলোর মধ্যে কোন কোন রাশি পড়ছে এবং তাদের বেসিক ক্যারেক্টার কীরকম সেটাও আমি একটা ওয়ার্ডে জাস্ট ডিফাইন করেছি, যাতে তোমাদের বুঝতে এবং মনে রাখতে সুবিধা হয়। খুব ছোটোর মধ্যে এটাও আমি বলার চেষ্টা করছি। যেমন অগ্নি রাশি হলো মেষ রাশি, সিংহ রাশি, ধনু রাশি, এটা তোমরা মনে রাখবে এবং ছকটার মধ্যেও কিন্তু সেটা ক্লিয়ার করে দেখানো আছে। তো মেষ রাশি, সিংহ রাশি, ধনু রাশি, এই 3টে রাশি চর অগ্নি রাশি, সেটা আমাদেরকে মনে রাখতে হবে। এবং অগ্নি রাশিকে আমরা ডিফাইন করতে পারি এনার্জেটিক এই ওয়ার্ডটার মাধ্যমে, মানে প্রত্যেকটা অগ্নি রাশির মধ্যেই কিন্তু প্রচুর মাত্রায় ভরপুর এনার্জি পাওয়া যায়। অগ্নি রাশিটা কিন্তু সবসময়ই খুব উদ্যোগী এবং এনার্জেটিক হয়। তারপরে আসছি পৃথ্বী রাশির কথায়, যেটা হচ্ছে বৃষভ রাশি, কন্যা রাশি এবং মকর রাশি। এবং এই পৃথ্বী রাশিরা কিন্তু ভীষণ প্র্যাকটিক্যাল বা ভীষণ বাস্তববাদী স্বভাবের হয়। শুধু একটা করে ওয়ার্ড মনে রাখাটা খুব সহজ, সেই জন্য আমি শুধু একটা ওয়ার্ডের মাধ্যমে ডিফাইন করার চেষ্টা করেছি।
এছাড়াও কিন্তু রাশিদের অনেক ক্যারেক্টারিস্টিক আছে, রাশিগুলোর কিন্তু প্রত্যেকটার অনেক অনেক রকম ডেফিনেশন আছে। সেগুলোর মধ্যে আমি এখন যাচ্ছি না, যেহেতু একদম প্রাথমিক পর্যায়ে শেখানো হচ্ছে, তাই খুব বেসিক জিনিসগুলো নিয়েই আলোচনা করছি। বায়ু রাশির ক্ষেত্রে মিথুন, তুলা আর কুম্ভ রাশিকে আমরা পাই, এবং বায়ু রাশিদের প্রধান ক্যারেক্টারিস্টিক হলো তারা খুব ভালো বুদ্ধিমত্তা সম্পন্ন হয়, মানে ভীষণ ইন্টেলিজেন্ট হয়। এবং জলরাশিরা কর্কট রাশি, বৃশ্চিক রাশি, মীন রাশি, এরা ভীষণ সেন্সিটিভ টাইপের হয়। এরা ইমোশনাল এবং মনের দিক থেকে এরা কিন্তু খুব সংবেদনশীল রাশি হয়। তাহলে একটা ওয়ার্ডের মাধ্যমে আমি ডিফাইন করে দিলাম এতগুলো রাশিকে, মানে 12টা রাশিকে, যেগুলো মনে রাখা আমার মনে হয় তোমাদের পক্ষে সহজ হবে। এবার চলে আসি শক্তির বেসিসে যেই ভাগগুলো হয়েছিল সেই ভাগগুলোর নিরিখে। যেমন চর রাশি, মেষ রাশি, কর্কট রাশি, তুলা রাশি এবং মকর রাশিকে আমরা চর রাশি হিসাবে পাই। চর কথার অর্থ হচ্ছে মুভেবল সাইন, যেটা মুভ করছে। তো চর রাশিগুলো কিন্তু সবসময়ই একটা গতি, চাঞ্চল্য এবং কর্মতৎপরতার প্রতীক। চর রাশিগুলোর মধ্যে কিন্তু আমরা সবসময়ই একটা গতি দেখতে পাবো। এবং স্থির রাশি হলো বৃষ রাশি, সিংহ রাশি, বৃশ্চিক রাশি, কুম্ভ রাশি। এরা কিন্তু সবসময়ই ধীর স্থির স্বভাবের। এদের মধ্যে সবসময় একটা দৃঢ় প্রতিজ্ঞ ব্যাপার, গম্ভীরতা, হ্যাঁ, অপরিবর্তনশীলতা, রক্ষণশীলতা, এগুলো কিন্তু দেখা যাবে। আর দ্বৈত রাশিগুলো হচ্ছে মিথুন, কন্যা, ধনু এবং মীন রাশি। এরা কিন্তু একটা কম্বিনেশন। দ্বৈত মানে হলো এরা দুটো, চর রাশি, স্থির রাশি, দুটো ক্যারেক্টারই যখন মিলিয়ে মিশিয়ে থাকছে, মানে কিছুটা চঞ্চল, কিছুটা গাম্ভীর্যপূর্ণ, মানে সামঞ্জস্যপূর্ণ, এক কথায় সামঞ্জস্য এবং সঙ্গতিপূর্ণ রাশি এরা। এবং এরা কিন্তু সূক্ষ্ম বিচার বিশ্লেষণ সম্পন্ন রাশি হয়ে থাকে। তাহলে আশা করছি খুব ছোট কথার মাধ্যমে আর খুব সহজ কথার মাধ্যমে আমি তোমাদের বিষয়গুলো বোঝাতে পেরেছি। এবার পরের অধ্যায়ে আমি আরও কিছু ইনফরমেটিভ তথ্য নিয়ে অবশ্যই তোমাদের সামনে উপস্থিত হব। সেই অবধি সকলে ভালো থেকো। সবার জন্য অনেক ভালোবাসা আর শুভেচ্ছা রইল। নমস্কার।